টাঙ্গাইল জেলার ভয়ানক রহস্যময় ভূতের গল্প। টাঙ্গাইল জেলার ভেতরে অসংখ্য পুরনো হাওর, নদী আর বনের মাঝখানে এখনও অনেক লোককথা প্রচলিত আছে। তারই মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি গল্প শোনা যায় পাথরাইল বিল আর তার পাশের পরিত্যক্ত ইটভাটা নিয়ে। অশুভ রাতের শুরু। প্রায় ২০-২৫ বছর আগে বিলের ধারে একটা বড় ইটভাটা চালু ছিল। শ্রমিকরা সেখানে দিনরাত কাজ করত, কিন্তু হঠাৎ এক রাতে ভাটার ভেতরে আগুন ধরে যায়, আর আগুনে পুড়ে মারা যায় একজন কিশোর মজুর। তার নাম ছিল রহিম। কথিত আছে আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছিল, কিন্তু তার চোখ দুটো নাকি শেষ মুহূর্তেও খোলা ছিল, যেন কারোর উপর প্রচণ্ড অভিশাপ দিয়ে গেছে। সেই থেকে ভাটাটা আর চালু হয়নি। লোকজন বলে ওই রাতের পর থেকেই ভাটার পাশে গেলে শোনা যেত রহস্যময় আওয়াজ। কেউ হঠাৎ মাটির নিচ থেকে গোঙানি দিচ্ছে, শুকনো বাতাসেও বাঁশঝাড় দুলে উঠছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, রাত ১২টার পর কারোর পায়ের শব্দ শোনা যেত, কিন্তু কাউকে দেখা যেত না। এক ছাত্রের অভিজ্ঞতা। কয়েক বছর আগে টাঙ্গাইলের কটিয়ার কিছু কলেজ ছাত্র অ্যাডভেঞ্চার করার জন্য রাতের বেলা ইটভাটার ধ্বংসস্তূপে যায়। শুরুতে কিছুই হয়নি, কিন্তু হঠাৎ তারা ভাটার ভেতরে এক ফাঁকা চুল্লিতে ঝলমলে আগুন দেখতে পায়। আগুনের ভেতর থেকে যেন কারোর হাত বেরিয়ে আসছে। একজন ছাত্র চিৎকার করে ওঠে, দৌড়াও, কারোর হাত বেরিয়েছে। কিন্তু তিনজনের মধ্যে একজন, নাম ছিল রাকিব, সে দাঁড়িয়েই থাকে। সে কৌতূহল বশতে এগিয়ে যায়। তার বন্ধুরা পালিয়ে যায়, কিন্তু কয়েক মিনিট পর ফিরে এসে দেখে রাকিব নেই। শুধু তার গলায় বাঁধা লাল মাফলারটা মাটিতে পড়ে আছে, আর ভাটার মাটি ভিজে আছে কাদা নয়, রক্তের মতো এক লাল তরলে। সেদিন থেকে রাকিব আর ফিরে আসেনি। পুলিশ খোঁজাখুঁজি করে, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। গ্রামের মানুষের অভিশাপ। গ্রামের প্রবীণরা বলেন রহিমের অশান্ত আত্মা এখনও ওই ভাটার আশেপাশে ঘুরে বেড়ায়। প্রতি বছর শীতের শেষ রাতে পূর্ণিমার সময় সেখানে এক অদ্ভুত আগুন জ্বলে ওঠে। ভাটার ভেতর থেকে শিশুদের কান্নার মতো শব্দ ভেসে আসে। অনেকেই বিশ্বাস করে যে কেউ সেই শব্দ অনুসরণ করে ভেতরে গেলে আর ফিরে আসে না। একবার এক মৎস্যজীবী ভোরে মাছ ধরতে গিয়ে শুনেছিল কান্নার শব্দ। সে ভেবেছিল হয়তো কোনো শিশু হারিয়ে গেছে। সে এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে। সে ঘুরে তাকায়, কেউ নেই। সাথে সাথে তার গলা শুকিয়ে যায়, শরীর জমে যায়। কয়েকদিনের মধ্যেই সেই জেলের মৃত্যু হয় অদ্ভুত জ্বরে। আজও ভয়ঙ্কর রহস্য। আজও টাঙ্গাইল জেলার ওই পাথরাইল বিলের ধারে কেউ সহজে রাত কাটায় না। গ্রামের মানুষ বলে রহিমের আত্মা নাকি এখনো খুঁজে বেড়াচ্ছে তার মৃত্যুর প্রতিশোধ। আর সেই ছাত্র রাকিবও হয়তো আর মানুষ নয়, সে নাকি ইটভাটার আগুনেই বন্দী হয়ে আছে। রাতে সেখানে গেলে দেখা যায় হঠাৎ বাতাস থেমে যায়, সব কিছু নিস্তব্ধ হয়ে পড়ে। তারপর হালকা এক ফিসফিসি শব্দ শোনা যায়, আমাকে বাঁচাও, আমি এখনো আগুনে পুড়ছি। এই ফিসফিসানি শুনে যদি কেউ ভেতরে যায়, তবে আর কোনোদিন ফিরে আসে না। এই গল্পটা এখনো গ্রামবাসীর কাছে ভয়ঙ্কর রহস্য হিসেবে প্রচলিত। তারা বলে টাঙ্গাইল জেলার পাথরাইল বিল আর পরিত্যক্ত ইটভাটাটা অভিশপ্ত, আর সেখানে রাত কাটানো মানে নিজের জীবন বাজি রাখা। গল্পটা ভালো লাগলে বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।